সময় নদিয়ার গর্ব ছিলেন বসন্ত বিশ্বাস। ভারতের স্বাধীনতার প্রেক্ষিতে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। এবার তারই স্মৃতির উদ্দেশ্যে তারই নামাঙ্কিত বসন্তবাস বৃদ্ধাশ্রম উদ্বোধন হলো রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের উদ্যোগে। এদিন কৃষ্ণনগরের পোড়াগাছায় 10 কাঠা জমির এই বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। আপাতত 50টি শয্যা বিশিষ্ট বৃদ্ধাদের থাকার ব্যবস্থাও করা হয়েছে। রয়েছে বয়স্কদের জন্য লিফটের ব্যবস্থা, 24 ঘন্টা জলের ব্যবস্থা। এর পাশাপাশি সর্বক্ষণের জন্য থাকবে চিকিৎসক। স্বর্গীয় বসন্ত বিশ্বাসের ভাইপো তথা রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, বসন্ত বিশ্বাস ছিলেন স্বাধীনতা সংগ্রামী। তার নামে এই বৃদ্ধাশ্রম করে এক গর্বের বিষয়। হতে হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে পরিবারই হচ্ছে সেই রকম ধরনের স্বাধীনতা সংগ্রামীর পরিবার। আমার জ্যাঠামশাই বসন্ত বিশ্বাস, আমার জ্যাঠামশাই ঠাকুরদাদার বাবা, তিনি ছিলেন দিল্লি বিদ্রোহের বিরুদ্ধে লড়াই করেছেন। দিগম্বর বিশ্বাস, দিগম্বর বিশ্বাস। সুতরাং এটা কোনো ব্যাপারই নয়। আমরা মানুষের জন্য কাজ করার পছন্দ করি, মানুষের সেবায় থাকি এবং কিছু ভালো কাজ করলে তার সঙ্গেই থাকি। এমনি আমার যেমন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ভীষণভাবে জড়িত এবং তার লড়াইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে আমিও লড়াই করেছি এবং তার সঙ্গে থেকেছি। আমি মনে করি যে এটা একটা কাজ যেখানে আমার পরিবারের যে সমস্ত পৈতৃক সম্পত্তি আছে, সম্পত্তিগুলো কী করবো আর, তাহলে সেগুলো তো মানুষের জন্য দিয়ে দিতে পারলে ভালো হয়। সেই উদ্দেশ্য নিয়েই আজকে এইটা আমার সবথেকে ভালো লাগলো। কেননা বৃদ্ধাশ্রম আর এটা একটা আমার কাছে একটা অন্যরকম আঙ্গিকে মনে করি যে এটা সমাজের মানুষের অনেক কিছু, যাদের অনেক পয়সা তার সে বাড়িতেও আজকে বৃদ্ধাশ্রমে জ্বালা আছে, যাদের অনেক কিছু নেই তাদের কাছেও বৃদ্ধদের জ্বালা আছে। দিদি, আজকে এই বসন্ত বৃদ্ধাশ্রমে যে ওপেনিং করলেন আপনারা, কি বলবেন এই বিষয়ে? আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত গর্বের এবং আনন্দের দিন। কারণ শহীদ বসন্ত বিশ্বাস, যার নাম ইতিহাসের পাতায় আছে, আমাদের নদিয়ারই তিনি সন্তান। এই পোড়াগাছা গ্রামে তাঁর জন্ম। বড়লাট লর্ড হার্ডিন্সকে বোম মারার অপরাধে যিনি ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন, আজকে তাঁর পরিবারের সুযোগ্য সন্তান, তাঁর ভাইপো আমাদের মাননীয় মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয়, তার ঐকান্তিক প্রচেষ্টায় আজকে তাঁর নামাঙ্কিত এই বসন্তবাস বৃদ্ধাশ্রম তিনি আজকে প্রতিষ্ঠিত করলেন। আমাদের প্রত্যেকেরই একটা নৈতিক দায় এবং দায়িত্ব থাকে সেটাকে প্রতিষ্ঠিত করা। কারণ বসন্ত বিশ্বাস শুধু নাম নাই, আমাদের কাছে একটা আবেগ, একটা ভালোবাসা। এবং আমরা আজকে এই বসন্ত বিশ্বাস বৃদ্ধাশ্রম আজকে বৃদ্ধাবাস উদ্বোধনের মাধ্যমে মানুষের কাছে একটাই বার্তা দিতে চাই, আমরা আবারও সেই ইতিহাসের পাতায় আমরা ফিরে গেছি এবং মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্য দিয়ে। বসন্ত বিশ্বাসের নামটা আবারও একবার নদিয়ার ইতিহাসের পাতায় নামাঙ্কিত হলো এবং তাঁর যে দায়িত্ব নিয়ে করেছেন আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের অভিভাবক, আমাদের শ্রদ্ধেয় দাদা মাননীয় উজ্জ্বল বিশ্বাস মহাশয়, আমরা তার পাশে আছি। আগামী দিনে আমাদের কোনো সহযোগিতা দরকার যদি হয়, আমরা যদি কোনো সহযোগিতা করতে পারি, সেটা আমাদের কাছে অনেক বড় একটা পাওনা বলে আমরা মনে করি। না, 50টা সিট বিশিষ্ট এটা বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। এখন সেইভাবে কোনো শিডিউল রেডি হয়নি, ওটা হলে আপনাদের জানিয়ে দেওয়া হবে। মোটামুটি কতজনের থাকা? 50 জনের এই মুহূর্তে ক্যাপাসিটি আছে। কি ব্যবস্থা আছে ভিতরে? না, বৃদ্ধাশ্রমে একটা মানুষ থাকতে গেলে তার যা যা অ্যাকোমোডেশন দরকার নিশ্চয়ই সবই থাকবে। তারান্নুম সুলতানা মীর, সভাধিপতি, নদিয়া জেলা পরিষদ। শহীদ বসন্ত বিশ্বাস যিনি আছেন, উনি নদিয়া জেলার ঐতিহ্যের মধ্যে একজন খুব গুরুত্বপূর্ণ স্বতন্ত্রতার জন্য সংগ্রামী যিনি আছেন, ওদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ। আজকে ওনার নাম দিয়ে মাননীয় মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস এখানে একটা বৃদ্ধাশ্রম করেছেন, সেটার জন্য খুবই আমার শুভেচ্ছা এবং আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এটা আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাতে চাই কি মানে উনি এরকম একটা ভালো উদ্যোগ নিয়েছেন। কৃষ্ণনগর থেকে নিউ আর বাংলার রিপোর্ট।